Hello everyone, welcome back with another new video of Nutrition Tuition World. আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে অনেকের মাচ রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, যেটা হচ্ছে এই বছরে আমাদের এইমস থেকে যেটা কমন রিক্রুটমেন্ট এক্সাম 5-2026 এই রিলেটেড ডিটেলসের উপরই আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব উইদাউট এনি স্কিপ লাস্ট অবধি ভিডিওটাকে পুরোটা দেখার জন্য, তাহলে তোমরা এই রিলেটেড ডিটেলস ইনফরমেশনটা পেয়ে যাবে। প্রথমেই যেটা বলে থাকি সেটা হচ্ছে কমন রিক্রুটমেন্ট এক্সাম, যেটা আমাদের কন্ডাক্টেড বাই এইমস অ্যান্ড আদার সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনাল বডিজ, এবং সেখান থেকে যেটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে এইবারের জন্য, তো সেটার লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 3rd of July আপ টু 5 PM। তার মানে যারা যারা এখন তোমরা ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু এখন চাইলে এই ফর্ম ফিল আপটা করতে পারবে। লাস্ট ডেট 3rd July দেওয়া রয়েছে সেই হিসেবে। তো প্রথমেই প্রত্যেককে বলতে চাই, এটা হচ্ছে এই রিলেটেড ডিটেলস একটা কিন্তু ইনফরমেশন PDF পাবলিশড হয়েছে CRE রিলেটেড এইমস থেকে। তো এই রিলেটেড ডিটেলস ভিডিওটা আমার মনে হয় ডিটেলস PDFটা তোমরা যদি মনে হয় আমার থেকে পেতে ইন্টারেস্টেড থাকো, তাহলে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা CRE এইমস বলে মেনশন করলে আমি এই রিলেটেড PDFটা তোমাদের দিয়ে দেবো। যারা যারা এটায় তোমরা এক্সামটা বসতে ইন্টারেস্টেড আছো, তারা অতি অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করার আগে এই ডিটেল PDFটা পড়ে নেবে, কারণ কি এখানে কিন্তু অনেক রকমের ডিটেলস দেওয়া রয়েছে যেগুলো তোমাদের জেনে নিয়ে ফর্ম ফিল আপ করাটা দরকার। তো প্রথমেই আগে বলি, এই রিলেটেড ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এবং রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হয়ে গেছে কিন্তু 13ই জুন থেকে, এবং যেটা বললাম শুরুতেই 3rd of জুলাইয়ে এটা কিন্তু লাস্ট এন্ড হয়ে যাবে। এবং তারপরে সেটা হচ্ছে কোনো রকম কোনো সাবমিশন অফ NOCs, সেটা 8th of জুলাইয়ের মধ্যে এটা করতে হবে। ডেট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 11th of জুলাই দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ড এখনও সেরকমভাবে বলা হয়নি যে কোন ডেট থেকে তোমরা পাবে, কিন্তু এটা একটা CBT বেসড এক্সাম হবে, যেটা টেন্টেটিভ ডেটস মোটামুটি বলে দিয়েছে 25 থেকে 27 জুলাইয়ের মধ্যে। তো সেইটা এখানে বলা আছে, এবং স্কিল টেস্টটা পরবর্তীকালে বলে দেওয়া হবে। তো প্রথমেই যেটা বলবো এটা হচ্ছে এই যে CRE, এটার জন্য হচ্ছে আমাদের ডায়েটিশিয়ান ভ্যাকেন্সি থাকে। তো এবারে ডায়েটিশিয়ান ভ্যাকেন্সি কোন কোন লোকেশনে রয়েছে এবং তার জন্য কি কি ক্রাইটেরিয়াস দেওয়া রয়েছে সেই রিলেটেড ডিটেলসটাই এরপরে তোমাদের সাথে শেয়ার করব। তো PDFটা এমনিতেও অনেকটা বড়, তাই প্রত্যেককে বলবো উইথ পেশেন্স তোমরা কিন্তু এটাকে পড়বে। এই রিলেটেড ডিটেলস তোমরা সবই ওখানে পেয়ে যাবে। আমি একটু এক্সাম রিলেটেড ডিটেলসটা আগে বলে দিতে চাইছি। এটা একটা কম্পিউটার বেসড টেস্ট হতে চলেছে, এবং সেক্ষেত্রে ডিউরেশন থাকবে 90 মিনিটস, 100 MCQ অফ 400 মার্কস, মানে ইচ কোয়েশ্চেন্স ক্যারি 4 মার্কস। এর মধ্যে মেনশন করা রয়েছে 20 MCQs রিলেটেড টু দ্য জেনারেল নলেজ অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার, অ্যান্ড 80 MCQs রিলেটেড টু দ্য রেসপেক্টিভ গ্রুপ। তো তার মানে যারা ডায়েটিশিয়ানসের জন্য অ্যাপ্লাই করবে তাদের ফুড অ্যান্ড নিউট্রিশন সিলেবাসের ওপরই এই পার্টটা থাকবে। এবং এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের এগেনস্টে ডিটেলস বলে দেওয়া রয়েছে। যেহেতু এটা একটা CBT বেসড এক্সাম, তো সেটার জন্য বাইলিঙ্গুয়াল ইংলিশ অ্যান্ড হিন্দি এই দুটোতে পেপার্স হবে। তো তোমরা সেটা দেখতেই পাবে যখন কোয়েশ্চেন পেপার তোমরা পাবে। এবং CBT বেসড এক্সামটা কিন্তু কম্পিউটার বেস, তার মানে তোমাদের কম্পিউটারের ওপর এই এক্সামটা দিতে হবে, কোনো পেন পেপার এক্সাম নয়। আচ্ছা, coming to the most important, which is the application fees. Application fees for the general category, OBC category like 3,000 rupees, and SC/ST candidates EWS 2,400, and persons with disabilities are exempted. আচ্ছা, coming to the next, which is the vacancy, যে কোন কোন জায়গার ভ্যাকেন্সির জন্য তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমেই যেটা বলে রাখি, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, জুনিয়র ডায়েটিশিয়ান, সেটার জন্য তোমার সিলেবাসে ওই যেটা বললাম ফুড অ্যান্ড নিউট্রিশন ডায়েট ওরিয়েন্টেডই এটা হবে, এবং ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে ইংলিশে। ওকে, আর
এই রিলেটেড আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এবার কিন্তু কলকাতাতে একটা ভ্যাকেন্সি রয়েছে। তো সেইটাই ডিটেলসটা তোমাদের বলবো, এই জন্যই বলেছিলাম প্রথম থেকে পুরোটা ভিডিওটা দেখার জন্য। তো ফার্স্ট আগে বলবো অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান ভ্যাকেন্সি রয়েছে এইমস ভটিন্ডাতে, যেটার এজ লিমিট দেওয়া রয়েছে আপ টু 35 ইয়ার্স, পে লেভেল 6, কোয়ালিফিকেশন এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্রম দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড 2 years experiences in the line, preferably large teaching hospitals. Next come to the second vacancy, that is the assistant dietitian AIIMS Mangalgiri, same age not exceeding 35 years, pay level 6, কোয়ালিফিকেশনও আগেরটার মতোই এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন প্লাস 2 years এক্সপেরিয়েন্সেস। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান এইমস নিউ দিল্লি, এখানে কিন্তু রিল্যাক্সেবল ফর 40 years ফর দ্য এইমস এমপ্লয়ি, আদার্সের জন্য 35 years এজ রিল্যাক্সেশনস। এখানেও সেম এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড 2 years এক্সপেরিয়েন্সেস প্রেফারেবল। Now come to the dietitian post, which is AIIMS Bhatinda, 18 to 35 years age এখানে আছে, পে লেভেল 7, কোয়ালিফিকেশনটা এখানে একটু অন্য আছে। এমএসসি হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন, এমএসসি ক্লিনিক্যাল নিউট্রিশন ডায়েটেটিক্স, এমএসসি ফুড সায়েন্স নিউট্রিশন, এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন ডায়েটেটিক্স, এমএসসি ফুড সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড ডায়েটেটিক্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড 3 years এক্সপেরিয়েন্সেস ইন 200 বেডেড হসপিটাল। তো এই জিনিসটা অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে হসপিটাল ইন্টার্নশিপ কোন ধরনের হসপিটাল থেকে করা উচিত। এখন অনেক হসপিটাল থেকে করা হয়, কিন্তু তোমরা ইন্টার্নশিপ করার সময় তো একটু দেখে রাখবে বা এক্সপেরিয়েন্সের জন্য যে হসপিটালে অ্যাটাচ আছো যে সেটা 200 বেডেড হসপিটাল কিনা, না হলে পরবর্তীকালে এই ধরনের এক্সামগুলোতে বসতে গেলে তোমাদের অসুবিধা হতে পারে। কামিং টু দ্য নেক্সট, দ্যাট ইজ ডায়েটিশিয়ান ভ্যাকেন্সি এইমস যোধপুর, বিটুইন 21 to 35 years এজ, পে লেভেল 7, এখানেও সেম এমএসসি উইথ দ্য ভেরিয়াস ব্রাঞ্চেস অফ ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড 3 years এক্সপেরিয়েন্সেস ইন 200 বেডেড হসপিটাল। নেক্সট ডায়েটিশিয়ান এইমস পাটনা, which is age হচ্ছে 21 to 35 years, পে লেভেল 7 এবং কোয়ালিফিকেশনে যেরকম বললাম আগেরটার মতোই সেম। ডায়েটিশিয়ান এইমস রায়পুর, এজ হচ্ছে 21 to 35 years, 7, পে লেভেল। আর ডায়েটিশিয়ান এমনি এলিজিবিলিটিতে এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড আদার্স অ্যান্ড 3 years এক্সপিরিয়েন্সেস প্লাস 200 বেডেড হসপিটাল। অ্যান্ড নাও কাম টু দ্য জুনিয়র ডায়েটিশিয়ান পোস্ট, উইচ ইজ সিএনসিআই কলকাতা, যেটার এজ দেওয়া রয়েছে নট এক্সিডিং 35 years, মানে উইদিন 35 years যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, পে লেভেল 6। আর এক্ষেত্রে কোন কোন এলিজিবিলিটি, এমএসসি হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন, ক্লিনিক্যাল নিউট্রিশন ডায়েটেটিক্স, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, ফুড অ্যান্ড নিউট্রিশন ডায়েটেটিক্স, এমএসসি ফুড সার্ভিস ম্যানেজমেন্ট ডায়েটেটিক্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড অলসো 3 years এক্সপেরিয়েন্সেস প্রেফারেবল ইন 200 বেডেড হসপিটাল। তার মানে যারা যারা এই এক্সামটা বসবে তাদের প্রত্যেকেরই কিন্তু এক্সপেরিয়েন্সটা খুব ম্যাটার করছে, এক্সপেরিয়েন্স ছাড়া কিন্তু তোমার কোনো এখানে ক্রাইটেরিয়া দেওয়াই নেই। তো এই ডিটেলসটাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করলাম, যে অনেকগুলো অল ওভার ইন্ডিয়া ব্যাপী, যে এইটা যদি তোমরা শুধু মনে করো যে কলকাতায় আছি বলে কলকাতাটাতেই শুধু অ্যাপ্লাই করবো, আমি বলবো তোমরা চাইলে অন্য লোকেশনগুলো, তো যারা বাইরে জব করতে ইন্টারেস্টেড আছো, অনেকেই জিজ্ঞাসা করো বাইরে কি কি অপরচুনিটিস আছে আমাদের সাবজেক্ট থেকে, তো এই অপরচুনিটিটা তোমরা গ্র্যাব করতে পারো, যে তোমরা অন্যান্য আমাদের অল ওভার ইন্ডিয়ার আদার দ্যান কলকাতা যে যে লোকেশনগুলোতে ভ্যাকেন্সি পোস্ট বেরিয়েছে সেটার জন্য তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারো। এবং আবারও বলবো, যদি ভিডিওটা আমার থেকে এই পিডিএফটা ডিটেলসটা পেতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। তো আজকের মতো এই ভিডিওটা এই অবধি। ভিডিওটাকে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নিউট্রিশন টিউশন বা তোমাদের ভালোবাসে আমরা 4000 সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে চলেছি। তো আশা করব তোমরা চ্যানেলকে আগের মতোই সাপোর্ট করবে এবং অবশ্যই অল নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, যাতে আপকামিং নতুন নতুন ইনফরমেশনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের মতো এই ভিডিওটা রইল এই অবধি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশনের ভিডিও নিয়ে।